গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য রবিবার দিন আপনারা কিন্তু এই সময়টা অপেক্ষা করে থাকেন, কারণ প্রত্যেকটা মুহূর্তেই জীবনে প্রচুর প্রচুর সমস্যা রয়েছে। আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্যই কিন্তু আমাদের দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এই নিয়ে আমাদের ভালো রাখতে পারেন। এবং বলাই বাহুল্য, এই অনুষ্ঠান মানেই আমরা পেয়ে যাই জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়কে, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের সমস্যাগুলো চুলচেরা বিচার বিশ্লেষণ করেন এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা বলে দেন। আজকেও আমরা জানবো এরকম অনেক বিষয়, এবং সামনেই আসছে একটা মহাযোগ। আপনারা সকলেই জানেন রয়েছে কৌশিকী অমাবস্যা, তার আগে রয়েছে জন্মাষ্টমী। তো এই সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে ভালো থাকার জন্য আমরা কি কি করলে ভালো থাকবো সেটা জানবো। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা জানি যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা তিথিতে পূজা পাঠ, হোমযজ্ঞ যেমন হয়, দোষ খণ্ডনের কাজ হয়, ঠিক পাশাপাশি ভালো যে শুভ মুহূর্তগুলো রয়েছে, শুভ যোগগুলো রয়েছে, সেখানেও কিন্তু কাজ হয়। তাই আজকের অনুষ্ঠান শুরু করার আগে প্রথমেই নাম্বারটা শেয়ার করে নিই। আপনারা ফোন করছেন আমাদের 9831256739, এই নাম্বারটি স্ক্রিনেও যাচ্ছে। এই নাম্বারে আপনারা একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনার জন্মছক কি বলছে সেটা জেনে নেওয়া এবং সেখান থেকে বেরোনোর কি রাস্তা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিই এই অনুষ্ঠানের মাধ্যমে। শুরু করব অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, অলক কৌশী অমাবস্যার যুগে ক্রিয়াকলাপ করলে না খুব ভালো ফল লাভ হয়। যেমন যাদের মধ্যে গৃহের মধ্যে প্রচন্ড অশান্তি চলছে, একেবারে শান্তি নিয়ে বললে চলে, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি, ঘরের মধ্যে খণ্ডন করার জন্য, শান্তি অবস্থান করার জন্য গৃহের মধ্যে বাস্তুযন্ত্র তো দেওয়াই হবে। তারপরে ধরুন বাস্তু শান্তি ক্রিয়াকলাপ থেকে সেগুলো অনেক সময় বাড়ি থেকে ভিজিট, সেগুলো দেখে বা অনেকদের ক্লায়েন্টের মুখে শোনা থেকে কোথায় কি অবস্থান করছে, কোথায় ঠাকুর ঘর আছে, কোথায় বেডরুম আছে, সেগুলো দেখে বাস্তব সমস্যা নির্ণয় করে তার বাস্তব মাটি, সবার উদ্দেশ্য হলে বাস্তব মাটি নিয়ে আসবেন, তাহলে বাস্তব সমস্যার সমাধান করবে। যোগ্য তাদের মধ্যে আহুতি দানের ব্যবস্থাপত্র করা আছে, আহুতি দানও করতে হবে, সবাই আসতে হবে। এবং যাদের পড়াশোনায় মনোসংযোগ হবে, যারা পড়াশোনা একেবারে করছে না, পড়াশোনা একেবারে মন নেই বললে চলে, তাদের জন্য তো নিঃস্ব সুধিযন্ত্র এই অলক্ষ অমাবস্যাতে ক্রিয়াকলাপ করে করা হবে। তাহলে পড়াশোনায় সংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে এবং ভবিষ্যতের রাস্তাটা তাদের সুগম হয়। বিদ্যার মাধ্যমে জীবনের সাফল্য অর্জন করতে হয়। বিদ্যা হলো অমূল্য সম্পদ, বিদ্যাকে ইউটিলাইজ করে জীবনের সাফল্য হয়। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি সবকিছু বিদ্যার মাধ্যমে হয়। একদমই। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একটু দেখে নেব কে রয়েছে। নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? মেদিনীপুর। আচ্ছা, কার জন্য জানবেন? না, দাদু ভাইয়ের জন্য। আচ্ছা বলুন, আপনার দাদু ভাইয়ের নাম বলুন। এটা তো ডেট অফ বার্থ হলো, নামটা বলুন। আচ্ছা, জন্মস্থান? ঠিক আছে, এবার নাম বলুন। নাম? আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হলো কন্যা রাশি, খুব ভালো রাশি হয়েছে। কন্যা রাশি খুব শান্ত হয়। কন্যা রাশি খুব ভালো, পড়াশোনায় খুব ভালো হবে। তবে দুঃখের বিষয়, হ্যাঁ পড়াশোনায় ভালো আছে, তবে দুঃখের বিষয় হলো এটা কাল সর্বদোষ হয়েছে, বুঝেছেন, পূর্ণ কাল সর্বদোষ। এতে কোথায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়ঝাঁপ করছে, হাতে পায়ে একটু চোট লাগার সম্ভাবনা আছে, হাতে পায়ে রক্তপাত এগুলো হতে পারে, সেদিকে একটু সাবধানে রাখবেন, তাহলে খুব ভালো হবে। আর একটু বর্তমানে একটু চঞ্চল, রবিটা খুব দুর্বল, তো কার্তিক মাসে জন্ম হয়েছে, রবি একটু নিচস্থ আছে। আর অন্যান্য সাইডগুলো মোটামুটি ভালো আছে, পড়াশোনা হবে। ওকে একটা রক্ষা কবচ পারলে করে দেবেন, যাতে বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে। একটু হাতে পায়ে চোট লাগার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে, কাল সর্বদোষ হলে না হাতে পায়ে আঘাত লাগে। এ পর্যন্ত আঘাত লেগেছে? আপনি শুনতে পাচ্ছেন? পরে যোগাযোগ করুন এবং যে মোবাইল নাম্বারটি রয়েছে 9831482676 এই নাম্বারে একটু যোগাযোগ করুন।
হ্যাঁ, একদম সকালবেলাও পেয়ে যাচ্ছেন এবং আপনি রাতেও যোগাযোগ করতে পারছেন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি, আমার ওই নাম বসুদেব সর্দারের রাজু, ওই বিয়ের যোগটা জানার ছিল। আপনার নাম বলুন। বসুদেব সর্দার। আপনার নাম? না না না, আমার দাদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 26/12/1987। সময়? 7:30 AM। জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? এখন আমি ওই মরিগ্রাম থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হলো কুম্ভ রাশি, বুঝলে? কুম্ভ রাশি হওয়ার কারণে না বিয়ের প্রসঙ্গ জানতে চাচ্ছ তুমি, তাই তো? বিয়ে, হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বিয়ের প্রসঙ্গ জানতে চাচ্ছ, মানে কুম্ভ রাশিতে না বিয়ে একটু বাধা গো, বুঝেছো? বিয়েতে একটু বাধা, যখনই কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, বর্তমানে শনির সাথে চলছে তো, যার কারণে বিয়েতে বাধা, শুভ কাজে বাধা, বিয়ে হয় করে হবে না, ভালো সম্বন্ধ আসবে না, টুকিটাকি আসবে, সেক্ষেত্রে বিয়েতে হ্যাঁ। তারপরে একটু কাল সর্বদোষ হয়েছে, পূর্ণ কাল সর্বদোষ, তার সঙ্গে গুরু চণ্ডাল, মাঝে মধ্যে খুব রেগেও যায়, তাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, প্রচন্ড রাগ। ওই শনির সাথে বিয়ের যোগটা তাহলে? বিয়ের যুগটা মোটামুটি 2027 সালের পরে, 2027 সালের পরে। তার আগে পারলে একটু 7.5 তার সঙ্গে গুরুচণ্ডাল একটু কাটিয়ে নিও, একটা প্রজাপতি কবচিত হবে, যেহেতু সামনে একটা ভালো তিথি নক্ষত্র আছে, তো অলক কৌশিক অমাবস্যা, এই অমাবস্যা যে একটু আগে ওটা প্রজাপতি যন্ত্র পড়াতে পারলে একটা বিয়েটা চট জলদি হয়ে যাবে, তার সঙ্গে দক্ষিণাকালী থাকবে। একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং আরো যদি ডিটেলস কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু যে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতেই পারেন। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক অসংখ্য আছে। ধন্যবাদ। হ্যাঁ, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। সকালবেলাও আপনারা কথা বলতে পারছেন, সকাল 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে, এবং তার সাথে রয়েছে রাতেও যারা কথা বলতে চাইছেন তারা অতি অবশ্যই কথা বলছেন। পরের বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের জন্যই জানবো। আপনার নামটা বলুন। মানস চট্টোপাধ্যায়। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1965। সময়? সময় রাত্রি 9:30। আচ্ছা, জন্মস্থান? গৌহাটি, মালিগাঁও। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কন্যা রাশি, বৃষ লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কি প্রশ্ন আছে? এই কর্মক্ষেত্রে ঝামেলা চলছে, এইসব, তারপরে শত্রুতা, রাতে করা হলো, তারপরে পেনশন। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনার, যতটুকু সম্ভব এখান থেকে বলে দেওয়া যাবে নিশ্চয়ই আমরা বলবো। এছাড়াও হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নেবেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, রাশি জানা নেই আপনার? না, হ্যাঁ রাশি কন্যা রাশি। হ্যাঁ, ঠিক বলেছেন, ওটাই তো জানতে চেয়েছিলাম। আপনার কন্যা রাশি, একদম সঠিক বলেছেন। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেই ক্ষেত্রে আপনার একটু শরীর স্বাস্থ্য খারাপ যায়, তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা, একটু টাকা পয়সার একটু অভাব, কর্মস্থলে একটু সমস্যা একটু চলছে, তাই তো? হ্যাঁ, কন্যা রাশি, বৃষ লগ্ন। কন্যা রাশি, বৃষ লগ্ন। বৃষ লগ্ন। ও, কখন? ও, 25 সেপ্টেম্বর 65, রাত 9:30। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, রাত্রিবেলা কটা বললেন? 9:30। রাত 9:30। সকাল হয়ে গেছে। হ্যাঁ, কন্যা রাশি, বৃষ লগ্ন, লগ্নে রাহু অবস্থান করছে আপনার বর্তমানে, তাই তো? হ্যাঁ, লগ্নে রাহু, সপ্তম মঙ্গল, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। আর সেক্ষেত্রে একটু, আর রবিটা খুব দুর্বল আছে আপনার, রবির পজিশনটা ভালো নেই, রবিটা খুব দুর্বল থাকার কারণে একটু অর্থনৈতিক সমস্যা, একটু কর্মস্থলে একটু ডিস্টার্ব, অনেকদিন থেকে চলছে, প্রায় 2-4 বছর ধরে চলছে সমস্যাটা।
বেশি হবে, কম হবে না। একটু কাল সর্বদোষে একটু প্রতিকার করা উচিত ছিল তো। শনি ভগ্ন কাল সর্বদোষ, শনি ভগ্ন কাল সর্বদোষ। কাল সর্বদোষে একটু প্রতিকার করে নিলে সমস্যাটা মিটে যাবে। ঝগড়াঝাটি, অশান্তি, শত্রু বৃদ্ধি, অর্থনৈতিক সমস্যা যেগুলো আপনার চলছে সেগুলো আপনার থাকবে না। কাল সর্বদোষে একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে। আর কাল সর্বদোষের প্রতিকার করেছি বাবা, বুঝলেন, কিন্তু এই কিছুদিন হলো আরো বেশি কর্মস্থলে একটু ঝামেলা হচ্ছে, মাঝখানে একটু কমেছিল, আবার হচ্ছে। ওই শনিটা বক্রি হয়ে গেছে তো, শনি আপনার সক্ষেত্রে আছে, কিন্তু শনিটা বক্রি হওয়ার কারণে সমস্যাটা হয়েছে। এই মাস দেড়েক হয়েছে শনিটা বক্রি হয়েছে, শনিটা বক্রি হওয়ার কারণে না এগুলো একটু ঘটেছে। যাই হোক, অসুবিধা নাই, অসুবিধা নেই। আপনি তো কেতুর প্রতিকার করেছেন, ক্যারসায় পড়েছিলেন কোনদিন? হ্যাঁ, ক্যাশাই আছে। আচ্ছা ঠিক আছে। মঙ্গলের জন্য পলা আছে? হ্যাঁ, পলা আছে। আচ্ছা, তাহলে মোটামুটি সবই আছে, ঠিক আছে। তাহলে একটু সকালে দিয়ে কথা বলে, এটা নবাংশ বিচার করতে হবে। নবাংশ, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলো সূক্ষ্মদশা, এগুলো একটু বিচার করতে, পুঙ্খানুপুঙ্খে বিচার করতে, বিচার করে একটা সিদ্ধান্তে আসবে কী নিলে আপনার ভালো হয় সে ব্যবস্থা করবো। কারণ অনেকগুলো স্টোন আপনি অলরেডি পড়েছেন, আরও কী কী লাগবে সেগুলো দেখে বলবো। একদমই, এতগুলো স্টোন পড়েছেন এবং তার সত্ত্বেও সমস্যা কিন্তু বেশ কিছুটা রয়েছে। কারণ যেহেতু এটার একটা ব্যাপার রয়েছে যে শনির একটা ব্যাপার চলছে, বকরি হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে কি করলে আরো ভালো থাকবেন সেটা একটু সরাসরি জেনে নেবেন। রয়েছেন পরের বন্ধু। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নামটা বলুন। আমার নাম রত্না অধিকারী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9 জুলাই 1986। সময়? সময় সকাল 9:30। আচ্ছা, 86? হ্যাঁ, সকাল 9:30। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? না। কিছু জানেন না। কি প্রশ্ন আছে? আমার স্বামীর সাথে খুব ঝগড়াটে, অশান্তি, কাজকর্ম আচ্ছা। হয় না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ। কর্কট রাশি, সিংহ লগ্ন। তোমারও একটু রাগ বেশি, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাও। হ্যাঁ। হ্যাঁ, তোমাকে না একটু শনির প্রতিকার করতে হবে। শনিটা খারাপ, শনি রাহু খারাপ থাকার কারণে গৃহের মধ্যে একটু অশান্তি হয়েছে, পরস্পরের মধ্যে একটু ভুল বুঝাবুঝি, মতান্তর করছে, এবং গৃহের মধ্যে একটু সুখ শান্তির অভাব। তার সঙ্গে একটু অর্থনৈতিক সমস্যা আছে, মানে টাকা পয়সার একটু সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই, একটু সকালের দিকে ফোন করো। তোমার বাড়ি কোথায় বলে? টিটা করে? না, বেহালা। ও বেহালা, অসুবিধা নেই। বেহালা তো আমি বুধবারে করে বসি, অসুবিধা নেই। তুমি আমার সঙ্গে সকালবেলা না একটু ফোনে কথা বলো আজকে, হ্যাঁ, সকালের দিকে, আগামীকাল সকালে কথা বলো, অথবা রাত 9:30 10টায় আমি কথা বলি। একটু কথা বলে না একটু কিছু প্রতিকারের ব্যবস্থা করতে। প্রতিকার ছাড়া হবে না, তোমার অনেকগুলো গ্রহই খুব দুর্বল হয়ে পড়েছে, যার জন্য একটু প্রতিকারের দরকার। প্রতিকার করলে গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে, তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা যেটা চলছে সেটাও অনেকটাই লাঘব হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যেটা করবেন 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলুন। সকাল 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে, এবং তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনি রাতেও কথা বলার সুযোগ রয়েছে। এবং বেহালা থেকে যেহেতু ফোন করছেন, সেক্ষেত্রে প্রত্যেক বুধবার দিন আপনি বেহালায় পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বার, জেমস লং সরণিতে প্রত্যেক বুধবার বেহালায় পাচ্ছেন সানরাইজ চেম্বার। আসার আগে অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে কথা বলে বুকিং করে পৌঁছে যাওয়া। আসলে আমরা কি করি, সমস্যাগুলোকে নিয়ে বসে থাকি আর ভাবি এগুলো দিনের শেষে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব নয়। সমস্যা যেমন রয়েছে, সমাধানও রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে পথটা জানতে হবে। সামনেই কৌশিকী অমাবস্যা। কথায় বলে যে যারা যারা এই তন্ত্র সাধনা করেন তারা এই একটা বছর অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা কিন্তু বিশেষ ক্রিয়াকলাপ করা হবে, বুঝেছেন? কঠিন থেকে কঠিনতর সমস্যা যারা বুঝেন তাদের জন্য ক্রিয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, যারা আর্থিক কষ্ট বুঝেন, কাজকর্ম একেবারে নেই বলে চলে, ব্যবসায় অবনতি, চাকরি করার চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, তাদের জন্য ক্রিয়াকলাপ করে। আপনার সন্তান পড়াশোনা করছে না, মনঃসংযোগের অভাব, তাদের জন্য নীল সরস্বতী কবচ দেওয়া হবে। যারা বাড়িঘর করতে পারছেন না, বাড়িঘর করার চেষ্টা করছেন কিন্তু ঘর বাড়ি আপনার কিছুতেই হচ্ছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। আপনার মঙ্গলের পজিশন দিকে ক্রিয়া হবে। মঙ্গল যদি কারো নিচস্থ থাকে, দুর্বল থাকে, তাদের কিন্তু ঘর বাড়ি কিন্তু চটজলদি হয় না। বাড়িঘর হতে গেলে বিভিন্ন সমস্যা হয়, বহুমুখী সমস্যা, টাকা থাকা সত্ত্বেও
মনের মতন জায়গা বাড়ি বা ফ্ল্যাট আপনি পাবেন না। সে মঙ্গলের প্রতিকার করতে হবে, অমাবস্যার যুগে বগলামুখী যন্ত্র ক্রিয়াকলাপ করে দেওয়া হবে, তাহলে দেখেন আপনার ঘর বাড়ি হবে, ভূসম্পত্তি জায়গা জমি, যার কেস কামারি চলছে, মানে পরস্পর কেস কামারিতে ভাই ভাই কেস কামারি চলছে, ভাগ বটরে নিয়ে ঝামেলা চলছে, এবং সেই কেস কামারি যাতে মিটে যায়, সুসমাধান হয়, সেগুলো ব্যবস্থাপত্র ক্রিয়াকলাপ করে করা হবে। এবং স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা তো ঘরে ঘরে চলছে, অহরহ চলছে, মানে আজকে ফোন পাইলাম সকালবেলা 7 থেকে 8টা, তার মধ্যে 6টাই বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, স্বামী অন্যত্র বিয়ে করে ফেলেছে, 2টো বাচ্চা রেখে চলে গেছে, এরকম ঘটনা অহরহ চলছে বা ঘটছে। সেগুলো যাতে না ঘটে সবার উদ্দেশ্য বলছি, বিয়ে করার আগে না জোটক বিচার করে বিয়ে করি। জোটক বিচার করে বিয়ে করলে কি হয়, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করে, পরস্পর মধ্যে দ্বন্দ্ব অশান্তি বা চারাচারি বা বিচ্ছেদ একেবারে হবে না। সেই জন্য জোটক বিচার করার জন্য সকালবেলা আমার যে বুকিং নাম্বার আছে, এই নাম্বারে সবাই সেভ করে নিয়ে সকালবেলা ফোন করবে। অনেকেই ফোন করে জানতে চাই এই পাত্রের সঙ্গে বিয়ে করলে। আজকে সকালে ফোন করলো মালদার থেকে, ছেলের জন্ম তারিখেই মেয়ের জন্ম তারিখেই এর বিয়েটা কেমন হবে, বিয়ে দেওয়া চলবে কি চলবে না একটু বলে দিন, এরকম অনেকে জানতে চায়, সেগুলো আমি বলে দিই। আবার পড়াশোনার জন্য তো অহরহ ফোন করে, পিতামাতারা ফোন করে, আমার ছেলে একেবারে উচ্ছন্নে গেছে, কেন গেছে, রাতের বেলা 12টা 1টা 2টো অবধি ফোন নিয়ে এসে বসে থাকে। এই সমস্যাগুলো সমাধান হবে। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন, কিন্তু তার আগে অনুরোধ করব টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, আপনার টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, একদম টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিন, ফোনে কথা শুনুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হেজুয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নাম অভিষেক দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 13/8/1985। সময়? সকাল 7টা 25। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্নটা জানি। বলুন। মিথুন রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। প্রশ্ন কি আছে? প্রথমে ছেলের বিয়ের ব্যাপারে প্রশ্ন করতে আচ্ছা, চাই। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, ছেলের তোমার মাঙ্গলিক হয়েছে, বুঝেছো, সিংহ লগ্ন হয়েছে, তো সিংহ লগ্ন মিথুন রাশি, সিংহ লগ্ন মিথুন রাশি হওয়ার কারণে না, তার আগে মঙ্গল কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে ছেলের মাঙ্গলিক হয়েছে, যার জন্য বিয়েটা হচ্ছে না, বুঝে, বয়সটা অনেকই হয়ে গেছে, তথাপি বিয়েটা হচ্ছে না। মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, তো মাঙ্গলিক দোষ কাটানোর জন্য সকালবেলা তুমি একটু ফোন করো আমার সঙ্গে, বুকিং নাম্বারটা যাচ্ছে এটা, এই নাম্বারটা না, যেটা বুকিং নাম্বার চলছে এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে এটা বগলামুখী, তার সঙ্গে প্রজাপতি, বগলামুখী তার সঙ্গে একটা প্রজাপতি যন্ত্র দিলে বিয়েটা হয়ে যাবে, 2-3 মাসের মধ্যে বিয়ে হয়ে। বিয়ের যুগ না, বিয়ের যুগটা তৈরি করতে হয়, প্রথমে গাছ লাগাইতে হয়, জল ঢালতে হয়, সার দিতে হয়, তারপরে ফল হয়। অনেকগুলো দোষ রয়ে গেছে তো ছকের মধ্যে, বুঝেছো, দ্বাদশে রয়ে গেছে রবি বুধ মঙ্গল। রবি বুধ মঙ্গল যখনই দ্বাদশে অবস্থান করছে, 3টে গ্রহ এখানে ইনএক্টিভ হয়ে পড়ছে, মানে গ্রহগুলো কোনো পাওয়ার নেই, যার জন্য তো বিয়েটা হচ্ছে না, বিয়ে করতেও চাচ্ছে না খুব একটা, মাঝে মাঝে বলছে করবো না বিয়ে, বুঝেছো, এগুলো একটু চলছে, সেই জন্য মঙ্গলের প্রতিকার করতে হবে, বুঝেছো, মঙ্গলের প্রতিকার করলে বিয়ের যুগটা তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, আজকে তো বিয়ের যোগ। হ্যাঁ, অবশ্যই বিয়ে হবে, বিয়ের যোগ আছে, বিয়ে হবে। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন, সমস্যাটা যেখানে রয়েছে সেখান থেকে বেরোতে হবে, আর তার জন্যই কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্মছকে বেশ কিছু সমস্যা থাকে, সেই সমস্যা থেকে কি করে বেরোবো সেটা নিয়ে আমরা ভাবিত হই, কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারেন সেই রাস্তাটা। রয়েছেন পরের বন্ধু। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কাকনগাছি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হাজবেন্ডের জন্য। হাজবেন্ডের নামটা বলুন। তারক দে। ডেট অফ বার্থ? 1/11/72। সময়? সকাল 7টা 10। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? না, জানা নেই। কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন, উনি কি বাড়িঘর করতে পারবেন? ঠিক আছে। হ্যাঁ, ওনার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশির ছেলে মেয়েরা খুব তেজস্বী হয়, তেজস্বী মানে কিছু করতে যায়, অ্যাক্টিভিটি মনোভাব আছে,
ও বাড়িঘর করতে পারবে। রাহু বৃহস্পতি এক ঘরে বসে আছে, তো গুরুচণ্ডাল হয়ে গেছে, বুঝেছো? বৃহস্পতি রাহু যখনই একই স্থানে অবস্থান করবে সেই ক্ষেত্রে গুরুচণ্ডাল হবে, অর্থ করি না টাকা পয়সা জলের মতন নষ্ট হয়ে যাবে, বুঝেছো? যার জন্য ঘর বাড়িতে সমস্যা হচ্ছে। এবং রাহু এবং বৃহস্পতি একটু প্রতিকার করবে, প্রতিকার করলে দেখো ঘর বাড়িটা হয়ে যাবে। ওর মঙ্গলটা ভালো আছে, মঙ্গলের পজিশনটা খুব ভালো আছে, ঠিক আছে? শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই শরীরের জন্য একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? হ্যাঁ, বুকিং নাম্বারে সকালে একটু ফোন করে নিও, অল্প টাকার মধ্যে প্রতিকারের ব্যবস্থা আমি করে দিই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছে না, যত হ্যাঁ আরো একজন বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। কার জন্য জানবেন? দাদার সম্বন্ধে। দাদার নামটা বলুন। শুভ কয়াল। আচ্ছা, ডেট অফ বার্থ? 28/11/99। সময়? ভোর 5টা 7, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, জানি না। ঠিক আছে, কি প্রশ্ন আছে? বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, সঙ্গে থাকবেন। আচ্ছা, কথা বললো নাম্বারটা 28/11 বললেন তো? হ্যাঁ হ্যাঁ। 28/11/99। হ্যাঁ। সময় হচ্ছে সকাল 5টা 7, হ্যাঁ। কলকাতা। হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল ওই দিন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কর্কট রাশি আছে, কর্কট রাশি, আর রাশিতে রাহু অবস্থান করছে। রাশিতে রাহু যখনই অবস্থান করবে না সেক্ষেত্রে গ্রহণযোগ হয়ে যায়। গ্রহণযোগ হওয়ার কারণে না একটু অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা একটু চলবে, বুঝেছো? আচ্ছা। অর্থনৈতিক মানসিক একটু সমস্যা চলবে, শুভ কাজে খুব বাধা বিপত্তি হবে। শনি গ্রহণ একেবারে নিচস্থ, মেষ রাশিতে শনি অবস্থান করছে, উপার্জনে ব্যাহত, যা করবে তাতেই সাফল্যের অভাব, একেবারে সাফল্য হবে। সেক্ষেত্রে কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে। শনি শুক্র একটু দুর্বল, শনি শুক্রটা একটু দুর্বল, সেই জন্য একটু প্রতিকারের দরকার আছে, প্রতিকার করলে ভালো হবে। আর কি কি জানতে চাও? আর বিয়েটা? বিয়েটা শনিটা খারাপ তো, শনি খারাপ তাহলে না চট করে ভালো সম্বন্ধ আসে না, বুঝেছো? এই শনির একটু প্রতিকার করতে হবে। আর লগ্নটা খুব দুর্বল আছে, চন্দ্র কিন্তু দুর্বল, মাঝে মধ্যে একটু ঠান্ডা ফান্ডা লাগবে, একটু মেজাজটা রুক্ষ সূক্ষ্ম হবে, প্রচন্ড রেগে যাবে, উপার্জনের রাস্তাটা একেবারেই দুর্বল। ঠিক হবে তো? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। সকালের দিকে একটু ফোন করো, সামনে ভালো তিথি নক্ষত্র আছে, শ্রাবণ মাস ব্যাপী কাজ, সোমবার মঙ্গলবার শনিবার, তারপরে অমাবস্যা সামনে আছে, পরপর ক্রিয়াকলাপ হবে। সকালবেলা একটু ফোন করো, ফোন টোন করলে যজ্ঞে ওর নামে আহুতি করে দেবো, করে দিলে শরীর স্বাস্থ্য বিয়ে সবকিছু ঘটবে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যাদবপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে সম্ভব হলে কালীঘাট চেম্বারে একবার ভিজিট করতেই পারেন। মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আসার আগে অতি অবশ্যই বুকিং করে নিচ্ছেন। আর যদি মনে হয় বাড়ি থেকে যোগাযোগ করব, সেটাও সম্ভব। তার জন্য 9831482676 এই নাম্বারে একদম সকাল এবং রাতে কথা বলার সুযোগ রয়েছে। সমস্যাটা জেনে নিতে হবে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমি কৃষ্ণা পাল আমার নাম, আমি হাবড়া থেকে বলছি। আমার জন্ম তারিখ হচ্ছে 28/11/1999, আর সময় হচ্ছে রাত্রি 12:30। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হাবড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানা নেই। কি প্রশ্ন আছে? আমার চাকরির ব্যাপারে প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। নিয়মিত দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখি, ভালো লাগে। হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ হ্যাঁ, কর্কট রাশি। আর চাকরির যুগ আছে তো, চাকরির যুগ আছে। এখন কি করো বর্তমানে? আমি এখন ওই বিএড করেছি, আমি এখন পড়াশোনার জন্য ওই চাকরির জন্য পড়াশোনা। যাই হোক, আবার চাকরির যুগ আছে তোমার, হবে। তোমার ওই রাহু আর চন্দ্র এক ঘরে বসে আছে তো, সেক্ষেত্রে একটু খারাপ, অশুভ যোগ, গ্রহণযোগ, একটু বাধা হয়ে রয়েছে, আটকে রয়েছে, চাকরি হয় করে হচ্ছে না। তারপর শনি গ্রহটা দুর্বল, শনি আর বৃহস্পতি এক ঘরে বসে আছে, সেটা একটা অশুভ, অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা। বিদ্যা বুদ্ধি যথেষ্ট তোমার মধ্যে আছে, সেটাকে তুমি ব্যবহার করতে পারছো না। কেন পারছো না? শনি এবং রাহুর প্রতিকার করলে চাকরি হয়ে যাবে। আর সকালের দিকে পারলে একটু ফোন করো, সামনে ভালো তিথি নক্ষত্র আছে, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে যাবো, যাতে চাকরিটা তোমার চটজলদি হয়ে যায়।
আচ্ছা আচ্ছা একটু সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ, বুকিং নাম্বারটা সেভ করে নাও, বুকিং নাম্বারটা। সমস্যাটা জেনে নিলেন, এবার যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। 98 হ্যাঁ ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। 9831482676 একদম এই নাম্বারে যে কোনো সময় আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন, সকালে এবং রাতে যে কোনো সময় কথা বলতে পারছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামনেই যে যোগটি আসছে, আমরা সকলে জানি কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা যোগে কিন্তু অনেক কাজকর্ম হওয়ার যোগ রয়েছে। গোস্বামী স্যারের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারেন। কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলুন। ছেলের নাম বুবাই সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 24/5/2002। সময়? সময় দুপুর 1:55। জন্মস্থান? জন্মস্থান মহারাষ্ট্রের পুনে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, আমি এগুলো জানি না কিছু। ঠিক আছে, কি প্রশ্ন আছে? আমি ওই ছেলের কিছু কাজবাজ সম্পর্কে জানতে চাই, আচ্ছা, যে চাকরি বাকরি কিছু হবে কি হবে না। নিয়মিত অনুষ্ঠান দেখছেন? একদম একদম ভালো লাগছে? একদম ভালো লাগছে বলেই তো সেই জন্য এর আগে দুদিন পাইনি। ও আচ্ছা, চেষ্টা আচ্ছা, করেছেন। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আপনার ছেলে খুব ভালো ছেলে, তুলা রাশি হয়েছে। তুলা রাশি খুব শান্ত ছেলে। আচ্ছা তুলা রাশি বৃষ লগ্ন, মীন লগ্ন। তুলা রাশি মীন লগ্ন, একটু শনির সাথে চলছে, সেক্ষেত্রে একটু মাঝে মধ্যে একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যেতে পারে, বুঝলেন? আচ্ছা শরীর স্বাস্থ্য, চাকরির যুগ আছে, তো পড়াশোনা করছে, তো ভালো পড়াশোনা হয়েছে, চাকরির যুগ আছে, চাকরি ওর হবে। চাকরির যোগ আছে, চাকরি হবে। হ্যাঁ অবশ্যই চাকরির যুগ আছে, চাকরি ওর হবে, সেটা আছে। তবে শনি গ্রহটা একটু দুর্বল আছে, শনির পারলে একটু প্রতিকার করে নেবেন, তাইলে খুব ভালো হবে। আর শনি রবিটা ভালো আছে, রবি বুধটা ভীষণ ভালো, বলবান। শনি গ্রহটা শুধু একটু দুর্বল আছে। আচ্ছা আর মঙ্গলের পালে একটু প্রতিকার করবেন, একটু মাঙ্গলিক হয়েছে, মঙ্গলের পালে একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। চাকরির যুগ আছে, 2026 সালে চাকরির যুগ আছে। তার আগে যদি শরীর স্বাস্থ্য যদি প্রতিকার করতে পারেন, তাহলে শরীর স্বাস্থ্য মন মানসিকতাটা একটু অনেকটা ডেভেলপ হবে। আচ্ছা আর মঙ্গলের দোষ আছে, তো বিয়ের ক্ষেত্রে একটু বাধা, সে বাধাটাকে একটু ওভারকাম করতে হবে, কাটাতে হবে। মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিকটা আগের থেকে প্রতিকার করে একটু খণ্ডন করে রাখলে ভবিষ্যতে বিয়ের রাস্তাটা একদম সুগম হবে। আচ্ছা, তাহলে চাকরি হবেই বলছে? হ্যাঁ চাকরি হবে, একদম নিশ্চিত থাকে চাকরি হবে। যে গ্রহ নক্ষত্রগুলো দুর্বল আছে, এটা লগ্নের সাথে চলছে, তো কুম্ভ যেখানে লগ্ন হয়েছে মীন লগ্ন, সেখানে শনি অবস্থান করছে। শনি অবস্থান করলে না একটু বাধা, মানে অল্পের জন্য আটকে যাবে, অল্পের জন্য পিছিয়ে যাবে, এগুলো একটু হতে পারে সম্ভাবনা আর কি। তবে সেগুলোকে একটু খণ্ডন করা যায়, কাটানো যায়। হ্যাঁ, সকালের দিকে সম্ভব হলে একটু ফোন করবেন, বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা একটু ফোন করবেন, ফোন করলে ক্রিয়াকলাপ করে একটু কাটিয়ে দেবেন। একদম। এবং আপনি রানাঘাট থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য শ্যামনগর নিজ গৃহ মন্দির যেমন রয়েছে, তার পাশাপাশি আপনি চাইলে ব্যারাকপুর চেম্বারেও আসতে পারেন এবং আসতে পারেন। হ্যাঁ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং সোদপুর চেম্বারও রয়েছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, অতি অবশ্যই যোগাযোগ করছেন। আর আমাদের প্রত্যেকটা মুহূর্তে এই চেম্বারগুলো আমরা মেনশন করে দিই, এবং সেই চেম্বারে আপনাদের কিন্তু বুকিং করে পৌঁছতে হবে। যেমন আপনারা, আচ্ছা আরো একজন বন্ধু রয়েছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অরিন্দম দাস। ডেট অফ বার্থ? 19/12/98। 19/12/98। সময়? দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? রামপুর। রামপুরহাট। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ধনুরাশি মীন লগ্ন। ঠিক আছে, কি প্রশ্ন আছে আপনার? এই চাকরি বাকরি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ধনুরাশি মীন লগ্ন, কিন্তু মীন লগ্নের পাশে যে শনি অবস্থান করছে না, শনি গ্রহটা একেবারে নিচস্থ দুর্বল শনি, বুঝেছো? যার জন্য চাকরি বাকরিটা হচ্ছে না, লেখাপড়া জানা, পড়াশোনা জানা সত্ত্বেও কর্ম হচ্ছে না, কর্মস্থানে ব্যাঘাত করছে। শনি গ্রহ মেষ রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ শনি, দুর্বল। আর শনির পারলে একটু প্রতিকার করো। তারপরে একটু গুরুচণ্ডাল হয়েছে, তোমার ছেলে মাঝে মধ্যে খুব রেগে যায়, কথাবার্তা একটু কম শোনে, হ্যাঁ, বুঝেছো? একটু পারলে শনি এবং বৃহস্পতি, তার সঙ্গে কেতু, শনি বৃহস্পতি তার সঙ্গে একটু কেতুর প্রতিকার করো, করলে চাকরির সুযোগ সুবিধা আছে, চাকরি অবশ্যই হবে। কত সময় হতে পারে? 2026-27 সালে একটু দারিদ্র যুগ হতে হয়েছে, অর্থ কষ্ট, লেখাপড়া জানছে কিন্তু কত হলে সেভাবে অর্থ উপার্জন করতে এখনো শিখেনি, মানে টাকা পয়সা উপার্জন করতে শিখেনি।
আর বলছি যে বিয়ে টিয়ে দিলে তখন দেওয়া যাবে? হ্যাঁ, বিয়ে দিয়ে দিলে বিয়ে দেওয়া যায়, বিয়ে থেকে তেমন কোনো দোষ নেই। তবে কত হলো বিয়ে দিতে পারো, তবে বিয়েতে মঙ্গলে একটু প্রতিকার করতে হবে। মঙ্গলে একটু দোষ ধরা পড়েছে গো, সপ্তাহে মঙ্গল বসে আছে, কন্যা রাশিতে মঙ্গল আছে, তো মীন রাশি হয়েছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক দোষ হয়েছে। তো মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে নিও, মাঙ্গলিক দোষটা কাটিয়ে না বিয়ে দিয়ে দিতে পারবে, অসুবিধা নেই, মাঙ্গলিক একটু কাটিয়ে নিও। বিবাহ জীবন খারাপ না, ভালো হবে। যে মাঙ্গলিক জুটক বিচার করতে হবে, জুটক বিচার করে বিয়েতে পাত্র এবং পাত্রী সবার আগে জুটক বিচার, ম্যাচ ম্যাচিং হতে হবে। এই মেয়ের সঙ্গে এই ছেলে বিবাহ চলবে কি চলবে না সেটা জ্যোতিষীরা বলে দেবে, তারপরে বিয়ে দেবে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। সরকারি না, আপাতত প্রাইভেটের চেষ্টা করো, প্রাইভেটের আপাতত চেষ্টা করো। সরকারি চাকরিটা একটু দেরি আছে, শনি খারাপ তো, শনি খারাপ তাহলে চট করে সরকারি চাকরি হয় না, হইতে গেলে বাধা হয়, সে বাধাগুলোকে কাটাতে হবে, সে বাধা কাটাইলে অবশ্যই সবকিছু হবে। আপনি একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, অনেকগুলো সমস্যা রয়েছে, এখান থেকে বেরোতে হবে, আর ছেলেকে সুস্থ একটা জীবন দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, একটু সরাসরি কথা বলে নেওয়া। রামপুরহাট থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য যে বুকিং নাম্বারটি রয়েছে এখানে কিন্তু কথা বলতেই পারে। আচ্ছা, যিনি ফোন করেছেন, নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান পূর্বস্থলী থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। রাজেশ চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12/10/98। সময়? সময় হচ্ছে দুপুর 12টা। জন্মস্থান? কাটোয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানেন? না, রাশি লগ্নটা জানি না। কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে বলতে মানে বিয়ে ঠিক করছে, বিয়ে মানে হচ্ছে না। আচ্ছা, বিয়ে সমস্যা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বিয়ের সমস্যা, শনিটা খারাপ তো, ওই যে একটু আগে বললাম, তোমার আগে যে ক্লায়েন্ট ফোন করলো ওনারও ছেলের শনি খারাপ ছিল। টেলিভিশনের সাউন্ডটা না একদম বন্ধ করে দিন। টিভির সাউন্ড বন্ধ করে দেবো? হ্যাঁ, একদম, আপনি ফোনে কথা শুনুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ছেলেকে শনির প্রতিকার করতে হবে, শনির জন্য একটা দক্ষিণাকালী কবচ পরাই দেবে, দক্ষিণাকালী কবচ পরাইলে বিয়েটা হয়ে যাবে, বুঝেছো? শনি গ্রহ একেবারে নিচস্থ শনি, মেষ রাশিতে শনি অবস্থান করছে, তারপরে একটু কালসর্প দোষ হয়েছে, তারপরে তোমার গুরুচণ্ডাল দোষ, রাহু কেতু তার উল্টো দিকে বসে আছে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল। তোমার ছেলে একটু কথাবার্তা একটু কম শুনবে, বুঝেছো? কথাবার্তায় হ্যাঁ, মন ঠিক নেই। না না, মন ঠিক নেই, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে, কথাবার্তা কম শুনবে, একটু মান্যগুণ্য কম করবে, শনির প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করলে ভালো হবে। কি করে তোমার ছেলে? আমার ছেলে ঠাকুর বানায় আর এই পুর পাট তৈরি করে। আচ্ছা, ভালো হয়েছে, করো, ঠাকুর পাকুর বানাক, ভালো আর্টিস্ট, খুব ভালো, করো, অসুবিধা নাই। তবে বিয়েটা দিতে হবে। স্যার বলছি, ওর একটু মাঙ্গলিক ছিল, মাঙ্গলিকটা আমি কাটিয়ে নিয়েছি। আচ্ছা, মাঙ্গলিক কাটিয়েছো, ভালো করেছো, কিন্তু শনির প্রতিকারটা করতে পারো তো, শনি গ্রহ তো একেবারে নিচস্থ শনি, বুঝেছো? শনি, ওই শনির জন্য একটা দক্ষিণাকালী কবচ পড়তে হবে, তার সঙ্গে প্রজাপতি, বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়, সুন্দরী মেয়ে যাতে পায়, ভালো পরিবার থেকে যাতে সম্বন্ধ আসে, এবং তোমার মনের মতন যাতে বৌমা আসে, তার জন্য কি করতে হবে, একটা প্রজাপতি, তার সঙ্গে একটা দক্ষিণাকালী। তুমি আগামীকালই আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলো, বুকিং নাম্বার দেখো যাচ্ছে একটা, ওই নাম্বারটা সেভ করবে, সেভ করে আগামীকাল সকালে একটু কথা বলো। হ্যাঁ, দক্ষিণাকালী থাকবে, বগলা থাকবে, তারা থাকবে, ধোঁয়ামূর্তি একসঙ্গে থাকবে, বুঝেছো? 4 in 1, একসঙ্গে 4টা জিনিস একসঙ্গে থাকবে, থাকলে তোমার ছেলে কথাবার্তা ভালো শুনবে, মনের মতন বউ পাবে, এবং ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে, এবং বিয়েটা তোমার হয়ে যাবে, 4-5 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। 4-5 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে? একদম চ্যালেঞ্জের মধ্যে বিয়ে দেয়, ধরি আর বিয়ে দেয়, বুঝেছো? সকালে অবশ্যই কথা হবে, ছেলেটার বিয়ের যুগ পড়েছে, সকালে একটু ফোন করবে আমার সঙ্গে, বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, দক্ষিণাকালী ওটা কোথায় কি করতে হবে একটু বলে দেন। আপনি সরাসরি, এই যে তোমাকে বললাম, সকালবেলা আমার সঙ্গে বুকিং নাম্বার যাচ্ছে, উপরে তোকে লেখা আছে বুকিং নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটাকে সেভ করো, এই নাম্বারটা সেভ করে সকাল 9টা থেকে 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলবে, কথা বললে কত টাকা খরচা বলবে তুমি ঘরে বসে পেয়ে যাবা। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি গড়িয়ার থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম পল্লব মুখার্জি। ডেট অফ বার্থ? 21/8/94। সময়? 8টা 20। সকাল? কলকাতা। রাত 8টা 20। আচ্ছা, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন?
না 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 না, কিছু জানা নেই। কি প্রশ্ন আছে? কেরিয়ারের সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, রাত আটটা। হ্যাঁ, রাত 8টা। ছেলের কুম্ভ রাশি যে শনির সাথে চলছে, তো ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, তোমার ভীষণ খারাপ যাবে শরীরটা। কুম্ভ রাশি হয়েছে, রাশিতে শনি অবস্থান করছে, ছেলে একটু মনস্তাপ, খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছে, যেহেতু কাজকর্ম ওর হচ্ছে না সেই জন্য খুব কষ্টের মধ্যে দিয়ে আছে। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। তারপরে তোমার কথাবার্তাগুলো একটু কম শুনবে, বুঝেছো? আচ্ছা এগুলো একটু চলবে। ওই শনির সাথে একটু প্রতিকার করতে হবে। শনির সাথে যখনই প্রতিকার, তখন অর্থ উপার্জনের রাস্তাটা খুলে যাবে, চতুর্দিকে উপার্জনের রাস্তা খুলে যাবে। যাতে হাত দেবে তাতেই শোনা। হ্যাঁ, চাকরি আছে তো, কি বলছি, যাতে হাত দেবে তাতে শোনা বলবে, কিন্তু শনির সাথীর প্রতিকার করতে হবে, শনির সাথী কাটাতে হবে। কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টা রাশিতে শনির সাথী চলছে। যখনই কোনো সন্তানের শনির সাথী চলবে, পিতামাতা অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, ভালো থাকুন। এই জায়গা থেকে কিন্তু বেরোনোর উপায় রয়েছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম আপনি সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন এবং ভালো থাকার রাস্তাটাও কিন্তু জেনে যাচ্ছেন। তার জন্য আপনাকে একটু সরাসরি কথা বলার দরকার রয়েছে, কারণ সমস্যাগুলো নিয়ে বসে থাকলে কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, আপনার সমস্যাগুলো আরো জাঁকিয়ে বসবে। তার জন্য কি করতে হবে, একদম সরাসরি চেম্বারে যোগাযোগ করতে হবে। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, কালীঘাট এবং বেহালা। ডিটেলসে আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। না, আগে টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন। আমি অনুষ্ঠানে প্রথমেই বলে দিই যে টেলিভিশনের সাউন্ডটাকে একদম বন্ধ করে দেবেন, তাতে আপনারাও শুনতে পাবেন, আমরাও শুনতে পাবো। বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, গড়িয়া থেকে বলছি। কার জন্য জানবেন? মেয়ের জন্য জানবো। মেয়ের নামটা বলুন। স্বর্ণিমা ব্যানার্জি। ডেট অফ বার্থ? 14 জুন 1996। সময়? 8:40 সকাল। আচ্ছা, জন্মস্থান? দুর্গাপুর। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, বৃষ রাশি জানি। আচ্ছা, লগ্ন জানেন না। কি প্রশ্ন আছে? প্রশ্ন ক্যারিয়ারটা আর বিয়েটা, এই আচ্ছা, দুটোই প্রশ্ন। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি, ভালো লাগে অনুষ্ঠান। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, রাশিটা বৃষ রাশি হয়েছে, তাই তো? হ্যাঁ, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি কর্কট লগ্ন। এখন সমস্যা হয়েছে, ওই শনি আর কেতু একগৃহে অবস্থান করছে, যার জন্য একটু কেরিয়ার মানে কাজকর্ম নিয়ে খুব সমস্যা, বুঝেছো? কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, কর্ম নিয়ে সমস্যা চলবে। কাজের চেষ্টা করছে তো এখন? হ্যালো হ্যালো, হ্যাঁ, রেসপন্স করুন। কাজের চেষ্টা করছেন? হ্যাঁ বলছি, এখন কি করছে এখন? ও এখন পিএইচডি করছে, আইআইটি যোধপুর থেকে পিএইচডি করছে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে চাকরি বাকরির সুযোগ সুবিধা আছে, হবে অবশ্যই, সেটা আছে, ওর যোগ আছে, বুঝেছো? চাকরি হবে, যোগ আছে। শনির পালে একটু প্রতিকার করো। শনি যেহেতু এক ঘরে বসে আছে, তো সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা না একটু খারাপ যায়, মাঝে মধ্যে একটু মন মরা ভাব, মানসিক চাপ, উদ্বেগ, এগুলো একটু চলবে। তারপরে একটু ঠান্ডা লাগার প্রবণতা, সেই জন্য শনি এবং কেতুর একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে ভালো, আর ভবিষ্যতের রাস্তাটা ভালোই আছে, খারাপ নাই, উচ্চশিক্ষা লাভের যোগ আছে। আর বিয়েটা? হ্যাঁ, বিয়েতে কোনো খারাপ দোষ নেই, বিয়েটা ভালো আছে গো, বিয়েতে কোনো অশুভ দোষ নেই। যেমন বিয়েতে দেরিতে হবে নাকি ওর বিয়ে? বিয়ে সঠিক সময় হয়ে যায়, বিয়ে সঠিক, চাকরি টাকরি করো, তারপরে বিয়ে অবশ্যই করবে, সঠিক সময় হবে। হ্যাঁ, সঠিক সময় হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো যদি কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই যে বুকিং নাম্বারটি রয়েছে 9831482676 এই নাম্বারে কিন্তু একদম সরাসরি কথা বলতে পারছেন। এবং যদি মনে হয় যে চেম্বারগুলো দূর লাগছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ফোনেই যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দিদি, আমি প্রীতম সিং বলছি। কোথা থেকে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ? 31/3/1998। সময়? রাত্রি 2:30। আচ্ছা, জন্মস্থান? বিষ্ণুপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? রাত করা? রাত 2:30। মঙ্গলবার রাত্রি 2:30। রাশি লগ্ন? মঙ্গলবার জন্ম আমার। আচ্ছা, রাশি লগ্ন জানেন না, ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রশ্ন কি আছে? ক্যারিয়ার সম্পর্কে দিদি ভাই। আচ্ছা, নিয়মিত দেখছেন অনুষ্ঠান? আমি ইউটিউবে দেখছিলাম এখন। ও, ইউটিউবে দেখছেন, বাহ। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়েছে, মেষ রাশি।
মেষ রাশিতে না বর্তমানে একটু শনির সাড়ে চলছে, যার জন্য একটু কাজকর্ম নিয়ে সমস্যা হবে, বুঝেছেন? একটু কর্ম সমস্যা একটু দেখা যাচ্ছে বর্তমানে। কি কাজ করছেন এখন? আমি কিছু করছি না, আমি ওই কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা চালিয়ে যাও, অসুবিধা নাই। তোমার শনি এবং বুধ গ্রহটা একটু দুর্বল আছে, শনি বুধ একটু দুর্বল আছে, শনির একটু সাড়ে চলছে, পারলে একটু খণ্ডন করে নিও, তাইলে খুব ভালো হবে। আর পড়াশোনা চালিয়ে যাও, ভবিষ্যতে চাকরি বাকরির যুগ আছে, সাড়ে চলছে তো সেক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত আশাহতের যোগ, সেটাকে খণ্ডন করতে হবে, সেটাকে কাটাতে হবে। কাটানোর যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেগুলো একটু প্রতিকার করতে হবে। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন। বিষ্ণুপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে দূরত্বটা কোনো ব্যাপারই নয়। আপনি বাড়িতে বসেই আপনার জন্মছক বিচার করাতে পারেন এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও বাড়িতে বসেই কিন্তু পেতে পারেন। শুধু অপেক্ষা আপনাকে একটু যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি রয়েছি রানাঘাট থেকে, তুষার বর্মন। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন, ডেট অফ বার্থ। 11/7/2005। সময়? সময় হচ্ছে রাত্রি 8:30টা। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? সিংহ রাশি, কুম্ভ লগ্ন জানতাম। 8:30? হ্যাঁ, রাত 8:30 কৃষ্ণনগর। কি প্রশ্ন আছে? এই চাকরির বিষয়ে জানতে চাই। আচ্ছা, বিয়ের বিষয়ে। ঠিক ঠিক, সঙ্গে থাকুন। কি জানতে চান? চাকরি বিষয়, বিয়ে। ও হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি খুব ভালো। এখন পড়াশোনা করছো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো। কি পড়ছো এখন? ইঞ্জিনিয়ারিং করছি, পলিটেকনিক। আচ্ছা, দারুণ দারুণ, পড়াশোনা চালিয়ে যাওয়া হবে। তোমার রাহু মঙ্গল এক ঘরে আছে, রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলে, হাতে পায়ে একটু চোট লাগতে পারে। রাহু মঙ্গল এক ঘরে অবস্থান করছে, কাটাচিরা রক্তপাতের যোগ। আর বিয়ে আছে, বিয়ের যুগ আছে, বিয়ে হয়ে যাবে 2-3 বছরের মধ্যে বিয়ের যোগ। আর চাকরি টাকরি তুমি পাবে, সেটা আছে তোমার ভাগ্যে লেখা, অসুবিধা নাই। তবে একটু গুরুচণ্ডাল হয়েছে, সেটা একটু কাটাতে হবে। কাটালে চাকরির রাস্তাটা একটু সুগময়, খুব তাড়াতাড়ি কর্মপ্রাপ্তি ঘটবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি কথা বলে নিন। 9831482676 এই নাম্বারে আপনি সকালবেলা এবং রাত্রিবেলা দুটো সময় কথা বলতে পারছেন। এবার চলে আসি, যাদের বাস্তু সমস্যা রয়েছে তারা কি করবেন। এই বাস্তু যন্ত্রটি কিন্তু আপনারা বাড়িতে প্রতিস্থাপন করাতে পারেন হোম পুজো অর্চার মাধ্যমে, এবং ত্রিশক্তি রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটিও কিন্তু আপনারা নিতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যারা আসছেন তারা অতি অবশ্যই একটু বুকিং করে নিচ্ছেন। পরের বন্ধু কে রয়েছেন? নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দেবেন। এবার বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি রানাঘাট থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? এর নাম সোমেন ঘোষ। ডেট অফ বার্থ? 29/11/2004। আচ্ছা, সময়? সময় সন্ধ্যা 7:30। জন্মস্থান কোথায়? রানাঘাট আনুলিয়া সাব ডিভিশন। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। প্রশ্ন কি আছে? ছেলের বিয়ের সম্পর্কে। ঠিক আছে। হ্যাঁ, ছেলের মেষ রাশি হয়েছে, মেষ রাশি, বুঝেছো? হ্যাঁ, মেষ রাশি হয়েছে, মেষ রাশি ধনু লগ্ন, মেষ রাশি ধনু লগ্ন, রাশিতে রাহু অবস্থান করছে। সেক্ষেত্রে একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে। পড়াশোনা করছে তো এখন, না ছেড়ে দিয়েছে? না, পড়াশোনা করছে, বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছে। কিসে কি? বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছে। আচ্ছা, পড়াশোনা চালাক, পড়াশোনাতে একটু বাধা হবে, পড়াশোনাতে মনটা একটু বসবে না এখন, বুঝেছো? ভীষণ চঞ্চল করে তুলবে শনির সাড়ে কারণে। রাহু আর চন্দ্র এক ঘরে বসে আছে, গ্রহণযুগ অবস্থান করছে, তারপরে সাড়ে চলছে। পড়াশোনা যাতে মন বসে তার জন্য একটু সাড়ে একটু প্রতিকার করে দিও, যাতে ভালো রেজাল্ট করতে পারে, বুঝেছো? সামনে লাইন আছে তো, ওই চাকরির লাইন আছে সামনে। হ্যাঁ আছে তো, সেটা যাতে হয়, সম্পূর্ণ যাতে হয়, বুঝো? তার জন্য তো প্রতিকার, চাকরির জন্য তো পড়াশোনা করতে হয়, তার জন্য একটু প্রতিকার করে দিও। পারলে রানাঘাটে থাকো, রানাঘাট থেকে পারলে ব্যারাকপুরে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে একটু প্রতিকার দরকার। বর্তমানে সময়টা খুব খারাপ যাচ্ছে, ভীষণ খারাপ, আশা ওদের যোগ, ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, ঠিক আছে? একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করা ভীষণ দরকার। কারণ যখনই কারো সাথে থাকবে অবশ্যই প্রতিকার। পিতামাতা অসুস্থ, রিলেটিভদের মধ্যে কেউ মারা যাবে, এগুলো যে ঘরের মধ্যে একটু না অর্থ কষ্ট চলে, মানসিক চাপ, হতাশা, এগুলো একটু থাকবে। একদম। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো, কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন এস্ট্রো পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে সানরাইজ জেমস লং সরণি প্রত্যেক বুধবার, এবং সোমবার আর বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার। এছাড়াও রয়েছে ব্যারাকপুর। একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি, সামনেই কৌশিকী অমাবস্যা, তবে আরো একজন বন্ধু রয়েছেন
একটু দেখে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ঝটপট করে বলুন, একদম শেষ মুহূর্তে রয়েছি। কার জন্য জানবেন? আমার ছেলে। হ্যাঁ বলুন, ছেলের ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ 2/8/2011। 2/8/2011। সময়? আমার সকাল 6টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোচবিহার, ঘোকসা ডাওনা। আচ্ছা, কোচবিহার। কি প্রশ্ন আছে? পড়াশোনা করছে না, হ্যাঁ, থাকতে চাইছে না। পড়াশোনা করছে না দেখতে পাচ্ছি, বুঝেছো? ভীষণ চঞ্চল, লগ্ন আর চন্দ্র একবার হয়ে গেছে। সিংহ রাশি, একটু রাগ বেশি, প্রচন্ড রেগে যায়, কথাবার্তা একটু কম শুনে অবাধ্য আচরণ করছে। ওই ছেলেকে একটু নীল সরস্বতী কবচ পরিয়ে দিও, নীল সরস্বতী কবচ ছেলেকে, বুঝেছো? বুকিং নাম্বার যাচ্ছে, দেখো একটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করো না। বুকিং নাম্বারটা সেভ করে সকালে আমার সঙ্গে কথা বলতে পারবে। ছেলেটা যাতে পড়াশোনা হয়, পড়াশোনায় মন বসে এবং শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, তার জন্য ব্যবস্থাপত্র করে দেবো আমি, বুঝেছো? সকালবেলা আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নিও। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নম্বরে একদম পেয়ে যাচ্ছেন। আর সামনেই রয়েছে কৌশিক অমাবস্যা 22শে আগস্ট, এখনো হাতে অনেকটা সময় রয়েছে। তো কি করবেন, একটু সরাসরি যোগাযোগ করে নিন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলের মঙ্গল হোক, সবাই ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।